গুড মর্নিং। অল্প কয়েকদিন আগে হয়ে গেল বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। এছাড়া আগামীতে আরও অনেক ধরনের বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা আছে। বিভিন্ন ক্লাসে ছাত্রছাত্রীরা সেই সমস্ত কম্পিটিশানের পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের উত্তর যারা দেয় তারা কোন বই ফলো করে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে যে সমস্ত প্রশ্ন আপনি করাচ্ছেন সেগুলো কোন বই থেকে করান, কিংবা সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড তার বিভিন্ন প্রশ্নপত্রও আমি করিয়েছি। এছাড়া আরও অনেক রকমের কম্পিটিশনের পরীক্ষার প্রশ্নপত্রগুলো কোন বই পড়লে পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে একটি গোপন কথা বলবো, এটি কাউকে বলবেন না। যদি কাউকে বলেন সে জেনে যাবে এবং কম্পিটিশানে আপনার বাচ্চা তার তুলনায় পিছিয়ে পড়বে। আমি একটি বিশেষ অ্যাপের কথা বলবো না, এটি কোনো বিজ্ঞাপন নয়। আমাকে কোনো বিজ্ঞাপন সংস্থা, অ্যাপ সংস্থা আমাকে পয়সা দেয়নি, কিন্তু ঘাঁটতে ঘাঁটতে গিয়ে আমি পেয়েছি। আমি একটি বিশেষ অ্যাপ খুঁজে পেয়েছি যেখানে এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বা বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষার প্রশ্নপত্র এখানে আছে। এখান থেকে প্রশ্ন নিয়ে বিভিন্ন পরীক্ষায় সেগুলো দেওয়া হয়। তেমনি একটি অ্যাপ আপনাদেরকে বলবো, আপনারা মোবাইলে এটি ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে বলেই আমি সহজে দেখাতে পাচ্ছি। এই একটি অ্যাপ মোবাইলের ঠিক মাঝখানে দেখা যাচ্ছে। ব্রেইনলি, এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, পয়সা লাগে না। এবং এই সমস্ত অ্যাপ কিভাবে কাজ করে তার খানিকটা আমি দেখাচ্ছি, বাকিটা আপনারা ঘেটে ঘুটে জেনে নেবেন। এই অ্যাপটাতে আমি প্রথমে ঢুকছি। এখানে কোনো প্রশ্ন স্ক্যান করে তার সলিউশন পাওয়া যেতে পারে এবং নিচের দিকে আরও কয়েকটি অপশান আছে। এখান থেকে টেক্সট বুকে যেতে হবে। টেক্সট বুকে গেলে অনেক রকমের বইয়ের কথা এখানে আছে। এগুলো অবশ্যই বিজ্ঞাপন, কিন্তু আমি এদের হয়ে প্রচার করছি না। এখানে কোন ক্লাসের জন্য আপনি খুঁজছেন সেই ক্লাসটা এখানে সার্চ করতে হবে। ধরা যাক বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা দেবে আমাদের বাচ্চারা, আমি ক্লাস 8 এতে ঢুকবো। 9এও ঢোকা যায়। এইটে ক্লিক করার সাথে সাথে 8-এর উপযুক্ত বেশ কিছু বই এখানে দেখা যাচ্ছে। ধরা যাক আমি এনসিইআরটি সায়েন্স ক্লাস 8-এর প্রশ্নগুলো দেখব, কারণ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের সিলেবাসেই বলা আছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড। আমি বইটাতে হাত দেব। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই বইটাতে কি কি চ্যাপ্টার আছে 1, 2, 3, 4 করে সেরকম দেওয়া আছে। এটাকে স্ক্রল করে আপনারা আরও অনেক চ্যাপ্টারের খোঁজ পাবেন। আমি ধরা যাক 2 নম্বর চ্যাপ্টারে কি আছে একটু দেখতে চাই। 2 নম্বরে হাত দেব। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এক্সারসাইজ কোশ্চেন 1, তার পার্ট 1, পার্ট বি, পার্ট 3, এ বি সি ডি, তার অনেকগুলো পার্ট। ডান দিকে ভিডিওর লিঙ্ক আছে। এইভাবে আছে। ধরা যাক আমি পার্ট এ কোশ্চেন 1 পার্ট এতে কী আছে একটু দেখব। পার্ট এতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ভিডিও লিঙ্ক দেখাচ্ছে। ভিডিও চলবে এখানে হাত দিলে। ওপরে ভিডিও এক্সপ্লেনেশন আছে, নিচে টিপ আছে, এক্সপ্লেনেশন আছে। আপনি এক্সপ্লেনেশনগুলো দেখতে পারেন, ভিডিওটা দেখে নেবেন। এবং এখানে 1 নম্বর প্রশ্ন যেটা আছে ভিডিওতে,
সেই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে। প্রশ্নগুলো পড়লেই বোঝা যাবে। মাইক্রো অর্গানিজমস ক্যান বি সিন উইথ দ্য হেল্প অফ এ ড্যাশ। মাইক্রোস্কোপের মাধ্যমে মাইক্রো অর্গানিজমসগুলোকে দেখা যায়। এক্সপ্লেনেশানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে উত্তরটা এখানে দেওয়া আছে, এক্সপ্লেনেশানে তার পুরো ব্যাখ্যা আছে, তার রিলেটেড তথ্যগুলো এখানে আছে। The instrument used to see the small objects like cells is called a microscope. It magnifies the objects into 10 to 100 times than its original size. Microorganisms are very small living organisms, so microscope is used to see them. এরপরে যদি পরের প্রশ্ন কি আছে দেখতে চান, নিচের দিকে রয়েছে নেক্সট। নেক্সট করলে আপনাকে পরের প্রশ্নর উত্তরটা এখানে দেখাবে, প্রশ্ন ভিডিওতে আছে। ব্লু গ্রিন এলগি ফিক্স নাইট্রোজেন ডাইরেক্টলি ফ্রম এয়ার অ্যান্ড এনহ্যান্স ফার্টিলিটি অফ সয়েল। এই উত্তরের মধ্যে একটা অংশকে হাইলাইট করে দেখানো আছে। প্রশ্নে নিশ্চয়ই ওই জায়গাটা কি হবে বলে একটা ব্ল্যাঙ্ক ছিল, এবং তার এক্সপ্লেনেশানও এখানে আছে। এক্সপ্লেনেশান কখনো কখনো একটু বেশি বড় থাকে, যখন বেশি বড় বোঝানোর দরকার হয়। এইভাবে নেক্সট করে প্রিভিয়াস করে আমরা বিভিন্ন প্রশ্ন এখান থেকে দেখতে পারবো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে। 3 নম্বর একটা প্রশ্ন আমি দেখছি, অ্যালকোহল ইজ প্রডিউসড উইথ দ্য হেল্প অফ ইস্ট। আমরা যখন বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলিতে, এরকম ধরনের অনেক প্রশ্ন কিন্তু এসেছিল। এইভাবে এনসিইআরটি, এসসিইআরটি বা একটু উন্নত মানের বইগুলো কি এখান থেকে দেখে নেওয়া যেতে পারে। সাবজেক্ট অনেক আছে, যার যেটা দরকার সে দেখে নেবেন। নেক্সট করে সমস্তগুলো পড়ে নেওয়া যাবে, এবং আমি বাচ্চাদেরকে বলবো এই সমস্ত প্রশ্নগুলো পড়ার সময় একটা খাতাতে নোট করে রাখবে, কারণ এখন এটা ফ্রি আছে, কতদিন ফ্রি থাকবে জানি না। এই যে প্রশ্নটি রয়েছে, কলেরা ইজ কজড বাই ব্যাকটেরিয়া। কলেরা ইজ কজড বাই, একটা গ্যাপ ছিল, এখানে কি হবে, ব্যাকটেরিয়া। এই উত্তরের হিন্টসগুলো পড়লেও কিন্তু অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বা অন্য ধরনের কোনো অলিম্পিয়াড পরীক্ষার প্রশ্নপত্রের অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাওয়া যেতে পারে। তাই আমি বলবো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন মোবাইলে। ইনস্টল করতে পয়সা লাগবে না, এবং এই প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট করে রাখুন। তাহলে আপনাদের বাচ্চারা বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায় অনেক কম পরিশ্রমে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। আমি এতক্ষণ জীবনবিজ্ঞান দেখাচ্ছিলাম, এইভাবে অঙ্কেরও বিভিন্ন প্রশ্ন দেখা যেতে পারে। এনসিইআরটি, ম্যাথামেটিক্স, দেখা যাক অঙ্কের প্রশ্নে কি আছে। রেশনাল নাম্বার, লিনিয়ার ইকুয়েশন, আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারালস, ডেটা হ্যান্ডলিং, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। একটু কেমিস্ট্রি প্রশ্নটা দেখি সেখানে কি আছে। একটা চ্যাপ্টার আছে সলিউশন, দেখি তার মধ্যে অনেক প্রশ্ন আছে। প্রশ্ন 1, পার্ট 1। এইভাবে বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন এখান থেকে পাওয়া যেতে পারে, তার উত্তরের হিন্টস পাওয়া যেতে পারে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে ফিজিক্সের কিছু প্রশ্ন আছে, একটু দেখি কি আছে। আজকের এই বিশেষ ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।